শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব তোমরা ভালো আছো আর সুস্থ আছো। এখন সকাল ওই 6:45 মতো হবে, আর আজকে হলো মঙ্গলবার। চলো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অন্যরকমভাবে ভালো লাগবে। চলো তাহলে তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এখন ফ্রেশ হয়ে নিলাম, বাসি নাইটি চেঞ্জ করে নিলাম, ব্রাশও করে নিয়েছি, মাথাটাও আঁচড়ে নিলাম। চলো এবার জানালাগুলো খোলা যাক। জানালা বলতে শুধু ড্রয়িং রুমে জানালাটাই খুলবো আর রান্নাঘরে, বাকি তো ঘরে সবাই এখন ঘুমাচ্ছে, তো ওই জানলাগুলো খুলতে পারবো না। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, কেন বলো তো? তোমাদের দাদাভাই না আজকে একটু তাড়াতাড়ি অফিস যাবে, 9টার মধ্যে যাবে, তাই আমাকে তাড়াতাড়ি রান্নাবান্না বসাতে হবে, নাহলে সময়ের মধ্যে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করতে পারবো না। আসলে তোমাদের দাদাভাইয়ের আজকে ফুটবল খেলা রয়েছে, ম্যাচ রয়েছে আর কি। তো ও প্রথমে অফিসে যাবে, তারপরে ওখান থেকে ও খেলতে চলে যাবে, রাত্রে ফিরতে আজকে অনেকটাই লেট হবে। তো যাই হোক, তোমাদেরকে তো আগেই বলেছিলাম না যে তোমাদের দাদা ভাই খেলতে ভীষণ পছন্দ করে, সেটা ফুটবল হোক বা ক্রিকেটই হোক না কেন। এক সময় ভালোই নামটাম ছিল, বাট এখন অফিসে যাবে, অতটা সময় দিতে পারে না খেলায়, তাই জন্য আর অতটা খেলতে যেতে পারে না সব সময়, কারণ ওকে অফিসের কাজটা করতে হবে, যেখান থেকে ইনকাম হবে ওটাকে তো আগে দেখতে হবে, তারপরে গিয়ে খেলা। ওই জন্য মানে অফিসের কাজের মধ্যেও ও চেষ্টা করে নিজের শখ খেলার জিনিসটাকেও কন্টিনিউ রাখতে। তো যাই হোক, আমি দেখো এখন ঝাঁটটা দিয়ে নিলাম। আর জানো তো কালকে ভগবান মানে তোমাদের কথা হয়তো শুনেছে, আমি তোমাদেরকে বলেছিলাম না যে ভগবানকে আমি তো খুবই ডাকছি যে ভগবান একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও, আর আমার কথা শুনছে না। যদি তোমরাও একটু আমার হয়ে পে করে দাও তাহলে হয়তো ভগবান বৃষ্টি দেবে। তো নিশ্চয়ই তোমরাও ভগবানকে ডেকেছো যে একটুখানি বৃষ্টি হোক। তো কালকে রাত্রে অনেক অনেক বৃষ্টি হয়েছে, বেশ আনন্দ করেছি, ভিজেছি, আর তার মধ্যে একটা সমস্যায়ও পড়ে গেছিলাম। কি বলো তো, তোমাদেরকে বললাম না যে আমাদের রাস্তাটা উঁচু হয়ে গেছে, আমাদের গলিটা নিচু হয়ে গেছে, তো জল 1 হাঁটু মতো দাঁড়িয়ে গেছিলো। তো কি করব, আমাদের সবারই তো মাথায় হাত, আর জল পাস করারও কোনো রাস্তাই ছিল না। তো সবাই মিলে ভাবলাম যে এখন কি করব এই অবস্থায়। তো আমাদের রাবিশ ছিল, আমাদের কথা ছিল মিস্ত্রিরা ওই রাবিশ ঢেলে গলিটাকে উঁচুও করবে, আর পাঁচিল দেওয়ারও কথা ছিল, বাট সেটা কিছুদিন পরে করার কথা ছিল, কিন্তু সাডেনলি যে এরকম বৃষ্টি হয়ে যাবে, জল দাঁড়িয়ে যাবে, ভাবতে পারিনি। তো হঠাৎ করে রাত্রেই ভাবলাম যে এক কাজ করো, আমরাই ওই কাজটা করে ফেলি, কিছুটা রাবিশ আরও দিয়ে উঁচু করে দিই। মোটামুটি এখন যে জল দাঁড়িয়ে আছে ওই পরিস্থিতি থেকে আমরা বেরোতে পারবো কোনো রকমে। তো রাত 11টার সময়, 11:15টার সময় আমার ভাসুর কাছ থেকে আসতে, ভাসুর, তোমাদের দাদা ভাই, যা, আমি 4 জনে মিলে ওই রাবিশের বস্তা আরও টেনে পুরো গলিতে আর গ্যারেজ ঘরের সামনে দিয়েছি, উঁচু করে দিয়েছি। যাই হোক, জলটা এবারে আর দাঁড়ায়নি, সব ঠিক হয়ে গেছে আর কি। মানে কালকে মিনিমাম 2 ঘন্টা, মানে 1টা পর্যন্ত আমরা ওই কাজই করেছি। কিছু করার নেই, রাতে করছি, ঠান্ডাতে বরং কোনো অসুবিধা হবে না, কিন্তু দিনের বেলা এমনি তো কারোর সময়ই হয় না, আর তার ওপর গরম। ওই জন্য ভাবলাম যে রাতের মধ্যেই করে নিই কাজটা। তো কালকে ওই কাজটা করতে পেরে সত্যি অনেক বড় সমস্যা থেকে উদ্ধার হলাম। সত্যি সবাই যদি হাতে হাত লাগিয়ে কোনো কাজ করা যায়, অনেক বড় কাজও একসময় উদ্ধার হয়ে যায়। ওই জন্য গলিতে একটুখানি জল দিয়ে দিলাম, যাতে মানে ওর মধ্যে বালিও রয়েছে, একটুখানি বসে যায় আর কি। অনেক কথাই বলে নিলাম। আর এদিকে আমি যে ভাত বসিয়েছিলাম, ভাতটা হতে একটুখানি বাকি রয়েছে, তো আমি ঘটিটা বার করে নিলাম, দিয়ে ডালটা ঢেলে নিলাম। বেশি কিছু করব না, এত কম সময়ের মধ্যে বেশি কিছু করাও যাবে না। আমি ওই ডাল করে দিচ্ছি, তবে মানে বেশ কিছুদিন হলো টক ডালই করছি, তাই আজকে ভাবলাম আজকে এমনি পেঁয়াজ দিয়েই ডালটা করে নিই। তো ডাল করব, আর একটু বলেছে পোস্ত দিয়ে আলু ভাজা করে দিতে। তো ভাতে যে আলুটা দিয়েছি, ওই আলুটা বার করে কেটে নিয়ে গোল গোল আমি ভেজে দেবো পোস্ত দিয়ে, দিলে তাড়াতাড়ি আলু ভাজাটাও হয়ে যায়। যখন কম সময় থাকে আমার হাতে, আমি ওরকমই করি, ভাতের মধ্যে আলু দিয়ে দিই, দিয়ে বের করে কেটে ভেজে নিই। নাহলে এমনি যদি আলু ভাজতে যাই একটু বেশি সময় লাগবে আর কি। বুদ্ধি করে একটু কাজ করলে অনেক কিছুই করা যায়। আর এদিকে 2টো কাতলা মাছ ভেজে দিয়েছি, ব্যাস। এবারে টিফিনটাও আমি গুটিয়ে দিচ্ছি। এদিকে তোমাদের দাদা ভাইও
প্রায় রেডি হয়ে গেছে, চলো ওকে টিফিনটা দিয়ে আসি, তারপরে আমি স্নানে যাব। আজকের ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার, ভীষণ মিষ্টি একটা ওয়েদার। অনেক দিনের পরে এরকম ওয়েদার পেলাম। এক তো ঠান্ডা ঠান্ডা লাগছে, তার উপরে রোদটাও নেই বলতে পারো, কম রয়েছে, মেঘলা বেশিরভাগ সময়। তো যাই হোক, কোনো কাজ করতে অসুবিধা হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না, বেশ আরামে কাজটা করা যাচ্ছে। আমি উপরে এলাম, এই যে তোমাদের দাদাভাই কালকে অফিস থেকে ফিরেছে, পুরো রাস্তায় ভিজে ভিজে এসছে, ওর চামড়ার জুতোটা না পুরো ভিজে গেছিলো, তাই রোদে দিয়ে দিলাম। আর অফিসের ব্যাগটাও ভিজে গেছিলো, তাই ওটাকেও রোদে দিয়ে এলাম। আর অফিসের কাগজপত্র সব ভিজে গেছিলো, সেগুলো ঘরের মধ্যে ফ্যানে দিয়ে দিয়েছিলাম রাত্রে। আর এদিকে দেখো, আজকে তো গাছগুলোতে জল দেবো না, কারণ বৃষ্টি হয়েছিল কালকে, জল রয়েছে, আজকে আর জল দিচ্ছি না। কিন্তু ফুলটা দেখো কি সুন্দর হয়েছে, চাইনা জবাটা কি মিষ্টি লাগছে দেখতে, তাই তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে নিলাম। নিচে এসে যা আমার জন্য চা আর রুটি করলো, সেটা আমি টিফিন করে নিলাম। এইবারে ঘরে যখন ঢুকে পড়েছি, ঘরের ভেতরকার কাজগুলো করে নেবো, যেমন ডাস্টিং করা, বিছানাপত্র গুটিয়ে রাখা। কাজ তো আমরা সব গৃহিণীরাই করি, কিন্তু সবার কাজের তালিকা হয়তো আলাদা হয়। তবে কি বলতো, কাজ শুধু করলেই হবে না, যদি আমরা সংসারে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি না, তাহলে কাজগুলো আমরা সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি। আর যদি একটু পরিষ্কার করে গুটিয়ে করি, তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, তাই না বলো? সংসারে তো নানান রকমের কাজ থাকে, সংসারের কাজের পাশাপাশি আমাদের যে ঘরের জিনিসপত্রগুলোও থাকে, সেগুলো যদি একটু পরিষ্কার করে গুটিয়ে পরিপাটি করে রাখি, তাহলে কিন্তু সংসারে মানে কি বলবো, লক্ষ্মীশ্রী বজায় থাকে। সংসারে লক্ষ্মীশ্রী কিন্তু গৃহিণীদের উপরে নির্ভর করে। গৃহিণীরা যেভাবেই সংসারটাকে গুটিয়ে পরিপাটি করে রাখবে, তেমনিভাবেই সংসারে লক্ষ্মীশ্রী থাকবে। তবে জানো তো, আমি কিন্তু আগে অতটা মানে ডাস্টিং করা বা মানে গোটানো কাজ করতে পারতাম না। আমি আস্তে আস্তে করে শিখেছি, বেশিরভাগ শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে। শাশুড়ি মা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, ভালোবাসতেন, তো ওনার থেকে আমার শেখা। তারপরে আস্তে আস্তে করে আমি তো এখন মানে কি বলবো, একদম পাকা গৃহিণী হয়ে গেছি। এখন এইসব জিনিসগুলো করতে করতে এমনই অভ্যেস হয়ে গেছে, একটু যদি অগোছালো ঘর দেখি না, আমার মাথাটা পুরো খারাপ হয়ে যায়, মানে কি বিরক্ত লাগে আমি সেটা বলে বোঝাতে পারবো না। তো তার জন্যই হয়তো আজকে আমাদের সংসারের লক্ষ্মীশ্রীটা বজায় রয়েছে। তো যাই হোক, তারপরে আমি সবজি কেটে সবজির খোসা বাইরে ফেলতে এসে দেখি উচ্ছে গাছে অনেক উচ্ছে হয়েছে। এই উচ্ছেটা যেন দানা পড়ে হয়েছে, মানে আমরাই যে দানা মানে সবজি খোসারও ফেলি, ওখান থেকেই দানা পড়ে হয়েছে। আর পড়া গাছে ফল কিন্তু বেশ ভালোই হয়, দেখেছো 3টে উচ্ছে পেলাম, এর আগেও 2-1বার তোলা হয়ে গেছে, দুটো দুটো করে। তো পড়া গাছে কিন্তু ফল ভালো হয়, আর এমনি যত্ন করে যখন আমরা গাছ বসাই, বরং ওতে অতটা হয় না। কথায় রয়েছে, অযত্নে মানুষের মতো মানুষ হয়, তো সেই রকম ব্যাপার আর কি। যাই হোক, থোর সেদ্ধ করে নিয়েছিলাম, এখন চিংড়ি মাছ দিয়ে থোরটা রান্না করে ফেললাম। আজকে আর বেশি কিছু করলাম না, সকালবেলা যে ডাল করেছিলাম, ডাল রয়েছে, আর থোর করলাম। আর ডিম ভাজা করব শ্বশুরমশাইয়ের জন্য, আমি হয়তো খেতে পারি, নাও খেতে পারি, বাচ্চাদের জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এখন মশলা রান্নিটা আর মশলা রান্নি কৌটোগুলো সব মুছে যে যা জায়গা মতো করে আবার গুটিয়ে রাখছি। আর সত্যিও চিমনি না থাকলে রান্নাঘরে কিন্তু তেলচিটে দাগটা বেশি পড়তে থাকে। শুধু মশলাদানি কৌটোর ক্ষেত্রে বলছি না, মানে সব জিনিসের ওপরে আর কি। ওই জন্য সব জিনিসটাকে বেশি যত্ন করে রাখতে হয়। আর এই মশলাদানি কৌটোগুলোকে আমি 2 দিন ছাড়া ছাড়া মুছে এইরকমভাবে গুটিয়ে রাখি, যাতে তেলচিটে দাগটা কম পড়ে আর কি। তো আমার মশলাদানি কৌটো গোটানো হয়ে গেল, এবারে শুধু আমি গ্যাস আরও মুছবো, রান্নাঘর মুছবো, আর বাসন বেশি নেই, যে কটা আছে সে কটা মেজে নেব। কারণ রান্না করতে করতেই আমাদের বাসন মাজা হয়ে যায়, ফেলে রাখি না, কারণ ফেলে রাখলে না ওই বেসিন ভর্তি হয়ে যায়, দেখলেই মানে চাপ বেড়ে যায় আর কি, কখন এত বাসন মাজবো আর কি, ভয় পেয়ে যায়।
আর তাছাড়া রান্না করতে করতে করে নিলে কি হয় বলতো, সময়ের মধ্যে কাজটাও গোটানো যায়, একই সময়ের মধ্যে দুটো কাজ হয়ে যায়। তো যাই হোক, বাসন মাজা হয়ে গেছে আর এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সকালে কিছুটা রান্না বান্না হয়ে গেছিলো বলে এখন আমার আর বেশি সময় লাগলো না মানে সব কাজ কমপ্লিট করে উঠতে। এখন ওই কটা বাজে, 12:30 মতো বাজে। এখন বাচ্চাদেরকে স্নান টান করাবো, খাওয়াবো, তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া আরও করবো। এখন ওই 2:45 মতো বাজবে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি ছাদের উপরে এলাম। আসলে যখন তখনই মেঘলা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, তাই আমরা তো এখন শুয়ে পড়বো। যদি বৃষ্টি হয় মাঝখানে বুঝতেও পারবো না, আর বৃষ্টি হলেই তো সব ভিজে আরও যাবে, তাই ভাবলাম না, বরং তুলে এনেই ঘুমাই। চলো যাই, নিচে যাব, চেন চালু করে ঘুমাবো। আর এদিকে আমার জায়ের একটা পার্সেল এলো, আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করা যাক। ও নাইকা থেকে এই পার্সেলটা অর্ডার করেছিল। অনলাইন হয়ে যাওয়ার পর মেয়েদের কিন্তু বেশ সুবিধে হয়েছে, তাই না? বাইরে গিয়ে আর বরকে নিয়ে কেনাকাটা করতে হয় না, নিজেরাই নিজেদের পছন্দের মতো জিনিস অর্ডার করে নিই। তবে প্যাকিংটা কিন্তু দারুণ করেছিল, তাই না? দেখো প্যাকিংয়ের কাগজটা কেমন একটা বেশ সুন্দর প্যাকিং করেছিল। এটা একটা সিসি ক্রিম অর্ডার করেছিল, দাম নিয়েছে ওই 410 টাকা না 15 টাকা এরকম হবে। তো যাই হোক, খুব একটা আমার পছন্দ হলো না। আমি বললাম একটুখানি খুলে দেখা সবাইকে, তো আমি একটু স্কিনে লাগিয়ে দেখলাম, খুব একটা পছন্দ হলো না আমার। তো জানি না ও রাখবে কিনা, কি করবে দেখা যাক। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর বেশি বড় করব না। আর আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।